বসিরহাট ভূমিকম্পের তীব্র কম্পন, একাধিক বাড়ি ও ভবনে ফাটল, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর এবং গ্রাম অঞ্চলে। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই নিরাপত্তার খাতিরে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গোটা মহকুমা জুড়ে তৈরি হয় উৎকণ্ঠার পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিমোহিনীর পশ্চিম পাড়ায় একটি বাড়ির ভেতরে টাইলস খসে পড়ে। কম্পন অনুভব করেই পরিবারের সদস্যরা দ্রুত ঘর ছেড়ে বাইরে চলে আসেন। যদিও বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি, তবু আতঙ্ক কিছুক্ষণ বাড়ির বাইরে অবস্থান করেন বাসিন্দারা। অন্যদিকে সন্দেশখালীর কালীনগর হাই স্কুলের একটি দেওয়ালে ফাটল দেখা যায় বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখেছেন। বসিরহাট 72 নম্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীরা জানান, আচমকা কম্পনে কাঁচ কেঁপে ওঠে, ভেঙে পড়ে। বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। কোথাও বাড়ির দেওয়ালে চিড় ধরা, কোথাও বা হালকা ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। লাগানো থাকে, বাসন বাসন থাকে। হ্যাঁ বলুন। এখানে এই রান্নাটা করছিল না, ভাগ্যিস রান্না করলে ঘাড়ে পড়তো। এই থাকে, হঠাৎ করে ভূমিকম্প হলো একটু আগে, সব ভেঙে একবার একাকার হয়ে গেল। কতটা আতঙ্ক রয়েছে? প্রচন্ড আতঙ্ক। না, এর আগে তো অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু কোনোদিন তো এরকম ক্ষয়ক্ষতি হয়নি। এলাকায় ভূমিকম্পের প্রভাব লক্ষ্য করা গেছে। কোথাও বাড়ির দেওয়ালে চিড় ধরা, কোথাও বা হালকা ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে আপাতত বড় ধরনের প্রাণহানির কোনো খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মনে। আতঙ্কিত বটেই তো, এখানে কেউ ছিল না, ভাগ্যিস রোজার সময় রান্না বান্না নেই, রাত্রে রান্না বান্না, নাহলে সব তো ঘাড়ে পড়ে কি হতো আল্লাহ জানে। দেখলাম যে বাসন টাসন নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, ওই সব ভেঙে পড়েছে, দেখছেন তো সব। তবে আপাতত বড় ধরনের প্রাণহানির কোনো খবর নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের মনে।